মুফতি নজরুল ইসলাম কাসেমি, তিনি আওলাদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এবং ওনার দুই সন্তান আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী এবং সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী ওনাদের নিয়ে কিছু মিথ্যা এবং অপবাদমূলক বক্তব্য রেখেছেন। তৈয়ব শাহর হাতের ডিম উনি তো নাই, ওনার ছেলের হাতের ছোঁয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা। উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল। একটা আপেল বিক্রি হয় লাখ টাকা। বিশ্বাস হয় না? মনে হয় হয় না? না না, হয় না আপনাদের। আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না, শুধু উপরে উপরে জানেন। পানিতে ফু দিলে গ্লাস বোতল বিক্রি হয় লাখ টাকা। যার দেশের ভিতরে যার কোনো পরিচিতি নাই, যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না, তার এলাকায় পর্যন্ত চিনে না, তার হাতের ছোঁয়ার ডিম বিক্রি হয় চিটাগাঙ্গে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। আপনার ভিতরে যে হিংসা রয়েছে আওলাদ রসুলের প্রতি, সেটি আমাদের কাছে প্রতীয়মান হয় এবং এ ধরনের হিংসাত্মক অপবাদমূলক মিথ্যে বক্তব্য প্রত্যাহার করার জন্য আমরা এই প্রথিতযশা আলেমকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্প্রতি বাংলাদেশের একজন পরিচিত আলেম মুফতি নজরুল ইসলাম কাসেমি, তিনি আওলাদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এবং ওনার দুই সন্তান আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী এবং সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী ওনাদের নিয়ে কিছু মিথ্যা এবং অপবাদমূলক বক্তব্য রেখেছেন, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছি। তো এই বক্তব্যগুলো খণ্ডন করা যুগের চাহিদার জন্য খুবই প্রয়োজন এবং মাযহাবের জন্য জাতিকে এই বক্তব্যগুলো খণ্ডন করে সঠিক তথ্য দেওয়া খুবই প্রয়োজন বলে মনে করছি এবং এর জন্য আজকে আমার কথা বলা। দেখেন, তিনি সেখানে আমি খেয়াল করেছি 3টি বিষয়ে বেশি কথা বলেছেন। প্রথমত তিনি বলেছেন যে আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এটি উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল। দেখেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর। তিনি পাকিস্তান থেকে আফ্রিকা হয়ে মায়ানমার হয়ে বাংলাদেশ ইসলাম প্রচার করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে ওনার খানাকা রয়েছে, ওনার ভক্ত মুরিদ রয়েছে, যারা ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের খ্যাতমত করে যাচ্ছেন। বাংলাদেশেও তিনি আগমন করেছেন এবং এখানে জাসরা জুলুস তিনি প্রতিষ্ঠা করেছেন, এখানে মাদ্রাসা মসজিদ খানাকা তিনি প্রতিষ্ঠা করেছেন, সুফিবাদের দরস তিনি বাংলাদেশের জনতাকে দিয়েছেন। সুতরাং ওনাকে এইভাবে পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল এই ধরনের খারাপ শব্দের মাধ্যমে সম্বোধন করা নিশ্চয়ই ঈমান হানিকর শব্দ উচ্চারণ, ঈমান হানিকর বক্তব্য। কারণ তিনি আওলাদ রসুল। আপনার যদি ওনার সাজরা নিয়ে সন্দেহ থাকে, আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আঞ্জুমানুর রহমান আহমদুস সুন্নিয়ার কাছে আসুন, আপনি চট্টগ্রামের প্রসিদ্ধ জামে আহমদুস সুন্নিয়া মাদ্রাসা আসুন, আপনাকে আমরা খানাকায়ে কাদের আলিয়াতে আমরা স্বাগতম জানাচ্ছি। আমরা আপনার সামনে আমাদের সাজরা উপস্থাপন করবো, আপনি দেখে নিন উনি আওলাদ রসুল এবং 40তম বংশধর। তো সুতরাং ওনাকে এইভাবে পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল এইভাবে খারাপভাবে উচ্চারণ করা নিশ্চয়ই ঈমান হানিকর বক্তব্য এবং এই বক্তব্য ওনার প্রত্যাহার করা খুবই জরুরি। এটি ঈমান হানিকর বক্তব্য বলে আমরা বিবেচিত করছি, কারণ এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার নামান্তর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক নিজেই আওলাদ রাসূলগণের ভালোবাসা চেয়েছেন, যেটি সূরাতুশ শুআরা 23 নম্বর আয়াতে আমরা দেখতে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল করিম আপনি বলে দিন তাদেরকে, আপনি এই জীবনে এত ত্যাগ করেছেন, আপনি কোনো কিছু তাদের কাছে চান না, শুধু চান আওলাদ রাসূলগণের ভালোবাসা। সুতরাং এ ধরনের বক্তব্য প্রত্যাহার করা জরুরি। এরপর আসেন, তিনি আরেকটি কথা বলেছেন যে ওনার দুই সন্তান তাহের শাহ, সাবের শাহ, যাদেরকে মেনশন করে বলেছেন যে ওনাদেরকে গ্রামে কেউই চিনে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটি খুবই বাজে বক্তব্য এবং খুবই অপবাদমূলক এবং মিথ্যা বক্তব্য। আমি শুধু সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলীর কথা বলতে চাই, যিনি বর্তমান খাইবার পাখতুনখোয়া প্রদেশের বর্তমান পাকিস্তান সরকারের একজন সিনেটর এবং তিনি পাকিস্তানের উত্তর পশ্চিম প্রদেশের হরিপুর থেকে খাইবার পাখতুনখোয়া থেকে তিনি 1988 সালে, 1990 সালে, 1993 সালে এবং 1997 সালে তিনি সেখানকার এমপি নির্বাচিত হয়েছেন এবং তিনি পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের হরিপুরের খাইবার পাখতুনখোয়া প্রদেশের
18তম মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রী হিসেবে 20 অক্টোবর 1993 থেকে 25 ফেব্রুয়ারি 1994 পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি 1997 থেকে 1999 সাল পর্যন্ত পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন, যিনি একজন এবং তিনি এছাড়াও তিনি বর্তমান পাকিস্তানের ক্ষমতাধর দল মুসলিম লীগের পিএমএল এর তিনি একজন সহসভাপতি। সুতরাং তিনি যেখানে রাষ্ট্রীয় পর্যায়ে একজন ইসলামী নেতা, সমস্ত পাকিস্তানে যেখানে ওনাকে ছিলেন এবং তিনি একজন সিনেটর, একজন রানিং দলের সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট, ওনাকে ওনার গ্রামেও কেউ চিনে না বলে বক্তব্য দেয়া নিশ্চয়ই ওনার তথ্যের দুর্বলতা এবং ওনার ভিতরে যে হিংসা রয়েছে আওলাদ রাসূলের প্রতি সেটি আমাদের কাছে প্রতীয়মান হয়। এবং এ ধরনের হিংসাত্মক অপমানমূলক মিথ্যে বক্তব্য প্রত্যাহার করার জন্য আমরা এই প্রথিতযশা শাহ আলমকে আহ্বান জানাচ্ছি। এবং দেখেন এরপর তিনি একটি কথা বলেছেন যে লাখ লাখ টাকায় ওনাদের হাতের ছোঁয়া ডিম বিক্রি হয়, ওনাদের ফু দেওয়া পানি লাখ লাখ টাকায় বিক্রি হয়। এই ধরনের কোনো তথ্য আমরা ওনাকে চ্যালেঞ্জ করছি না, সম্মান করছি, কিন্তু আমরা ওনার সসম্মান ওনাকে বলতে চাই উনি এই ধরনের কোনো তথ্য যদি প্রমাণ করতে পারেন আমরা ওনার তথ্য মেনে নিব। আর যদি তিনি প্রমাণ করতে না পারেন ওনার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া জরুরি। যে আমাদের জাসে জুলুস হয় যেখানে নবী প্রেমের ঢল নামে, সেখানে নবী প্রেমিকরা জাসে জুলুস করে নবী সালাম আলাইকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানান। এখানে কোনো ডিম বিক্রি হয় না, পানি বিক্রি হয় না। এই যে লাখ টাকায় পানি বিক্রি হওয়া, ডিম বিক্রি হওয়ার যে কথা বলেছে খুবই বাজে, মিথ্যে এবং অপবাদমূলক বক্তব্য। আওলাদ রাসূলগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনি এই ধরনের বাজে, মিথ্যে, অপবাদমূলক বক্তব্য প্রত্যাহার করবেন এবং জাতিকে সঠিক পথের দিশা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।